গুড ইভিনিং সবাইকে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে আমার ভিডিও হয়নি, কালকে আমি একটু বেড়াতে গেছিলাম। তো যদি আমি ভিডিও একটা করেছি খুব কম সময়ের একটা, বেড়াতে গিয়েও রাস্তা দিয়ে নাম করতে করতে গেছি এসছি, সেটা নিয়েই কথা বলেছিলাম যে যেখানেই থাকো তুমি, আমি নাম করবার কথা, ঈশ্বরের নাম করবার কথা বারবার বলি, এবং সেই জন্যই আমি ওই ভিডিওটা করেছি ইচ্ছা করে, যে বেড়াতে গিয়েও যে দেখো আমি নাম নাম যে করছি সেটা তো করা যায় না। তো আমি ওইটাই বলেছি যে দেখো বেড়াতে গেছি, খাওয়া দাওয়া করছি, ঘুরেছি, নাম সমানেই চলেছে ওখানে। মানে যাই হোক, টুকটাক কেনাকাটি করেছি, ঘুরেছি, বেরিয়েছি, অনেক দিন পর বেরোলাম। মাঝে মাঝে একটু বেরিয়ে যাওয়াও দরকার, তাই না? তোমরাও যদি ইয়ে করো, মাঝে মাঝে কোথাও একটু ঘুরতে চলে যাবে, একটু কারুর বাড়ি আত্মীয় স্বজন যদি কাছে কাছে থাকে, তো সেই জন্য তোমরা চলে যাবে এখান ওখান, যেখানে হোক, টুকটাক একদিন দুদিন 4 দিন। তো আমার যেহেতু মানে সেই রকমই ব্যাপার আছে, তো সেই জন্য আমি মাঝে মাঝেই চলে আসি, এই বাড়ি ও বাড়ি করি, তো সেটা ভালো লাগে। এইটা এই একটা বাড়ি, ওই যেদিকে তার একদম অপোজিটে অন্য বাড়িটা, তো ওখানে ঘুরতে চলে আসি, বেড়াতে চলে আসি, সেই জন্য ভালো লাগে মাঝে মাঝে একটু। তো যাই হোক, এরকম তোমরাও বেরিয়ে যাবে মাঝে মধ্যেই, সংসারে কাজকর্ম ফেলেও যদি বেরিয়ে যাও কিছু অসুবিধা হবে না, দেখবে 2 দিন কাজ কিছু নাহলে। হ্যাঁ, একমাত্র যারা অফিস কাচারি করছে, যারা করছো তোমরা, সেখানে ছুটির ব্যাপার থাকে অনেকে, সেগুলো দেখে শুনে একটু, তবে মাঝে মধ্যে ছুটি নিয়ে নেওয়া বা করা, এটা আর কি আমার মনে হয় একটু, যাই হোক যেভাবেই হোক তোমরা একটু 2 দিনের জন্য বেরিয়ে আসাটাও কিন্তু খুব মানসিক হেলথের জন্য, শারীরিক হেলথ তো আমরা সবাই করি, মানসিক হেলথের জন্য কিন্তু 2 দিন কোথাও একটু বেরিয়ে আসাটা আমার মনে হয় বেশ ভালো। দেখবে বেশ ফ্রেশ লাগে। চাই তো দূরে বেরিয়ে যায়, দূরে কোথাও যদি পাহাড়ে, কেউ সমুদ্রে বেড়াতে যায় তো অনেকেই, কিন্তু হয়ে ওঠে না সব সময়, খরচাও অনেকটা, পরিবার নিয়ে, পরিবারের সঙ্গে যাওয়া মানে তো একটা পুরো পরিবার যাওয়া মানে তো জানোই তোমরা, থাকাতেই এক একটা জায়গায় ধরো খুব মিনিমাম 2500 3000 একটা থাকারই জায়গা। তো সেই যদি এবার 5 দিন থাকো, তো ওখানেই তো তোমার হয়ে গেল। তারপরে ঘোরা আছে, সেখানে গাড়ি করে এধার ওধার দেখা আছে, খাওয়া দাওয়াটা ছেড়েই দিলাম, খাওয়া দাওয়াতে কিন্তু সব জায়গাতেই দেখবে খরচা কম। ঘরে তুমি দেখবে তোমার মিসলেনিয়াস খরচা বেশি, আর খাওয়া দাওয়ার মেন খরচা কিন্তু কমই হয়, এবং আনুষঙ্গিক খুব বেশি হয়। এই আজকে ঘরের অমুকটা কিনতে হবে, তমুকটা ঠিক করাতে হবে, মেনটেনেন্সে দেখবে খুব খরচা হয়, ঘরের মেনটেনেন্স। এই আজকে কিছু না কিছু লেগেই থাকে, প্রত্যেক মাসে দেখবে কিছু না কিছু লেগেই আছে, হয় এই নলটা খারাপ হয়েছে, বা ওইটা খারাপ হয়েছে, বা সেইটা অমুক হয়েছে, গ্যাসের খরচা থাকে, ইলেকট্রিক খরচা যে মাসে, যদি যারা প্রত্যেক মাসে দেয়, তা তো আমাদের তো ভীষণ ইলেকট্রিক টানে, কী করে যে হয় কে জানে। হ্যাঁ, তো যাই হোক, এইসব আর কি বিভিন্ন রকম খরচাপাতি সামলিয়ে, যাদের এবার সত্যি কথা বলতে এখন তো একদল মানুষ আছে যাদের হাতে প্রচুর পয়সা, পার্টিবাজি করে প্রচুর পয়সা, পার্টি করা মানেই পয়সা, তাদের হাতে প্রচুর পয়সা। তো তাদের কথা আলাদা ভাই, তাদের সঙ্গে তো আমাদের মিলবে না, কিন্তু আমাদের তো কষ্টের রোজগার বলো, তো সেই জন্য আমাদের অত থাকে না, আমাদের যেতে তো ইচ্ছা করে। আমার তো কবে থেকে ইচ্ছা যে বেশ একদমে পুরো ঘুরে আসবো, বেনারস যাব, তারপরে পুরী যাব, তারপরে হরিদ্বার যাব, তারপরে সোমনাথ ধাম যাব, এরকম ইচ্ছে
সে যে সবসময় পূর্ণ হবে তা নয়, দেখা যাক কবে কি হয়। তো এরকম আর কি। কিন্তু আমি ওই জন্য কি ছোটোখাটো এই ঘোরাটাই আমাদের কাছে একটু ফ্রেশ হাওয়ার মতন, ফ্রেশ হাওয়ার মতন। তো এই জন্য তোমরাও ঘুরে আসবে, দেখবে মনটা অনেক ভালো থাকবে। সবসময় এক জায়গায় থেকেও কিন্তু অনেক সময় রোগ ভোগ হেন তেন একটা কেমন খিচখিচে ভাব চলে আসে, বিরক্তি ভাব চলে আসে। তো একজন আমাকে একটা ভিডিও দেখেছিলেন, আমার পুরোনো ভিডিও হয়তো দেখেছিলেন কাল বা পরশু। তো তিনি দেখে আমাকে কমেন্ট করেছেন যে ম্যাডাম অত রাগ ভালো না, ওই যে ওইটা কী বলে, আরে চুল কাটা, তিরুপতিতে চুল কাটা নিয়ে যে কথাটা হয়েছিল আর কি। এইবার আজকে এইটা নিয়ে একটু কথা বলি, যে রাগের কথা উনি বলেছেন করত উচিত না, এবং ঈশ্বর আমাদের ঠাকুর বলেন, রামকৃষ্ণ দেব বলেন যে যত মত তত পথ, অর্থাৎ প্রত্যেকেরই কিছু না কিছু মতামত আছে ঈশ্বরের পথে যাবার জন্য। যত মত তত পথ, সেই অনুযায়ী বলা হয়েছে। সেটার সঙ্গে দেখো একটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তো আলাদা। আমি প্রথমে স্বীকার করিনি যে আমি একটু রাগী, এটা আমার রক্তের ধারা বলতে পারো। ওই বারবার একটাই কথা বলি না, সেই একটা জমিদারি ভাব আর কি, ওই রাগ ব্যাপারটা ওইখান থেকেই আসা রক্তে। কিছুই নেই কিন্তু রাগটা রয়ে গেছে, কিছুই নেই কিন্তু ওই একটা রয়ে গেছে। আর ভাব 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 বলতে পারো, ওটা ভাবটা রয়ে গেছে, কিছু নাই। ওই কী বলে না, ঘটি ডুবে না না কি একটা বলে, কিন্তু ভাবটা রয়ে গেছে। তো সেই জন্য একটু রাগ ভাবটা মানে বিশাল রাগই আর কি, বিশাল রাগ হয়ে যায়। কিন্তু উল্টো পাল্টাভাবে রাগ হয় না, এটাও জানবে যে রাগই মানে যে কথায় কথায় রেগে গেলাম সেটা নয়, বা নিজে কোথাও পেরে উঠছি না তাই রেগে গেলাম। পেরে উঠছি না মানে হয় না অনেক সময়, ধরো তুমি কাউকে, ধরো আমার এত ভুঁড়ি, এবার তুমি কোনোদিন আমাকে বলে দিলে কি বিচ্ছিরি ভুঁড়ি আপনার, বা কেউ টোন কাটলো, কেউ কিছু বললো বা এরকম। বা ধরো এই যে ভদ্রমহিলা আমাকে, যিনি ফোন করেছিলেন জানতে চেয়েছিলেন, তাকে বলে দিলাম যে মুখের ওপর যখন বলে দিলাম যে না আপনার এটা কি বলেছি আপনার মনে নেই, যাই হোক যেটা কথা প্রসঙ্গে এসছে সেটাই বলেছি। এবার তাতে উনি রেগে আমাকে দুটো কথা বললেন। আমি রাগিনি, কারণ আমি এটা জানি যে তুমি আমাকে গাধা বলে দিলে না কি বলে দিলে, তুমি কে আগে সেটাই দেখতে হবে। এই যে এইখানটায় এটা রাগ নয়, এটা ভাবটা রাগের, কিন্তু এটা রাগ নয়। যে আমাকে যদি এখন প্রেমানন্দজি বলেন বা ঈশাত্মানন্দজি বলেন যে তোমার এইটা ঠিক নয় বা ওইটা ঠিক নয় বা ওইটা ভুল, তাহলে আমি একদম গলা মানে কেটে নামিয়ে দেওয়ার মতন করে বলবো হ্যাঁ এটা আমার ভুল। কিন্তু যে নিজেকেই সামলাতে পারে না, যে নিজেকে চেনে না তো অনেক দূর, যে অধমে রয়েছে, সে যদি আমাকে কিছু বলে সেখানে রাগটা আসাটা বৃথা। তাই আমি ওই সূত্রেই বললাম যে আমার বৃথা কারণে রাগ আসে না ভাই। প্রথম কথা, বৃথা কারণে আমার রাগ আসে না। আর তুমি যেটা উদাহরণটা দিয়েছো যত মত তত পথ, সেটা কিন্তু একদম রাগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটা একদমই আলাদা একটা কথা। অর্থাৎ তুমি তোমার মতন পথে যেতে পারো, অর্থাৎ ওই যে আমি কোনো দিন কাউকে কিচ্ছু বলবো না, আমি ঈশ্বর নাম করে যাব, আমি আমার মতন থেকে যাব। আমি কি বলবো, আমার মতন থেকে যাব বলতে এখানে ঠিক বোঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না। ধরো মানে থাকে না অনেকে যে ভাই আমি তো ঘরে পুজো আচ্চা করছি, নিজের মতন করছি, আমি আমার মতন ঈশ্বরের নাম গান করবো, কার কি হলো, কে কি বললো, কে কি ধরলো, কে কোন পাতে গেল, কে কোন পাতে গেল না, তাহলে তো আমার এখানে বলাই আসা দরকার নেই।
সেই অর্থে দেখতে গেলে তো আমার বলেই আর বলতে আসারই দরকার নেই, কে কী করবে না করবে আমার কি। আমি বারবার তোমাদের একটা কথা বলি, প্রায় প্রত্যেক ভিডিওতে বলি, এটা আমি জলি চ্যাটার্জি বা জলি মুখার্জি একই, সেই ব্যক্তি হিসাবে বলতে এসেছি সেটা নয়। এর পিছনে একটা দৈবিক কারণ আছে, বা বলতে পারো আমাকে বলতে পাঠানো হয়েছে। এটা তোমরা মানো না মানো আমার কিছু করার নেই, এটাই সত্যি, এটাই ফ্যাক্ট। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়ালিটি। যেটা ফ্যাক্ট সেটা রিয়ালিটি, রিয়াল। তো এখানে সেই জন্য আমি বলতে এসেছি। তো এবার আমি বলবো, সেই জন্য আমি ওই কথাটা আমার আসে না যে আমি তাহলে কেন বলছি বা কী করছি, কারণ আমি নিজের থেকে বলছি না, আমি নিজের থেকে কিছুই করি না। এটাও আমি অনেক ভিডিওতে বলেছি, কিচ্ছু করি না আমি নিজের থেকে। যা করার আমি তো তার উপর সুপে দিয়েছি, সেই করায়। হ্যাঁ, এইবার বলি, যত মত তত পথ। তুমি ওরকম পথে যেতে পারো, আরেকজন আরেক রকম পথে যেতে পারে, আরেকজন আরেক রকম, বিভিন্ন রকম পথ আছে। সেই পথটা কিসের পথ? সেই পথটা হচ্ছে তার কাছে পৌঁছানোর পথ, তার কাছে যাওয়ার পথ। আমার পথটা হচ্ছে আমার স্বভাব দিয়ে আমি যাব। আমি যে তাকে সঁপে দিয়েছি, আমার জীবনে যা যা ঘটেছে তোমাদের জীবনে তাই তো ঘটেনি। তাই হয়তো আমি যেরকম তার সাক্ষাৎ পেয়েছি, তিনি যেমন আমার কাছে এসেছেন, আমি যেমন কোনো দিন তাকে পুজিনি, কোনো ফুলমালা কিছু দিইনি, বরং সবসময় বলেছি না এটা নয়, ওটা নয়, ওটা নয়, হয় না, দেখেন মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, এরকম বলে এসেছি একদিন। আর যখন বিপদে পড়েছি তখন তিনি স্বয়ং এসছেন, আমি তার কাছে যাইনি। আমি কোনো দিন কারুর কোনো মন্দিরে গিয়ে বলিনি হে ভগবান আমার কি করে দিলে, আমার কি হলো, আমি কি করব এখন, না 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 না, একদম বলিনি। আমার যে ঘটনাটা ঘটেছে, ধরো লোকটা চলে গেল, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি এগুলো বলতে চাই না। ধরো লোকটা চলে গেল, আমার স্বামীর কথা বলছি, লোকটা চলে গেল। সেই চলে যাওয়ার যে ক্ষণটা, যে পরিস্থিতিটা তৈরি হলো, আমি ওই পরিস্থিতিটার মধ্যে রয়েছি। আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা। আমি কেন ঘটলো, কি মানে কি হবে এবার, না আমি কেন ঘটলো হতে যাচ্ছি, না আমি কি হবে এবার, কি করব এবার, পরিস্থিতিটার মধ্যে। তোমাদের বাড়িতে কেউ একজন মারা গেছে, তুমি ভাবছে আচানক কম ইয়েতে একটা অ্যাক্সিডেন্টালি তার মরার কথা ছিল। মারা তো সবাই প্রত্যেক দিন যাচ্ছে, কারো বাবা, কারো মা, কারো ঠাকুমা, কারো দিদিমা, কারো দাদু, কারো ছোট দাদু, কারো বড় দাদু, কারো অমুক, কারো তসুক যাচ্ছে। সেরকম নয়, দুম করে হঠাৎ একটা খবর এলো, তখন তুমি কি করবে জানি না, তুমি কোন পথে যাবে। আমি ওই পরিস্থিতিটার মধ্যে ছিলাম, থাকি সব সময়। সেই দুর্ঘটনা তো আমি পরিস্থিতির মধ্যে ছিলাম, দুর্ঘটনার আগে যে ভালো সময়টা, সেখানেও আমি পরিস্থিতির মধ্যে ছিলাম। সব সময় আমি বর্তমান পরিস্থিতিতে থেকেছি, একদম বর্তমান, মানে এখন যে বসে আছে, আমি বসে আছি, আমি ভিডিও করছি। এখন পরে কি হবে, কি কোথায় কি ঘটছে, হ্যাঁ একটা শব্দ আসছে এখানে, যেহেতু বিল্ডিং তৈরি আছে, একটা শব্দ আসছে। শব্দটা আগেই বন্ধ করার যতটা পারা যায় চেষ্টা করেছি, কারণ ভিডিওতে শব্দ এলে খুব কথা পরিষ্কার শোনা যায় না। হয়ে গেছে, ওটা নিয়ে আর চিন্তা নেই। এটাই আমি বারবার বলছি, ঈশ্বর আমার কাছে এসছেন, হ্যাঁ এসেছেন, তিনি এসে আমাকে বলেছেন আমি এসেছি, আমি তার কাছে যাইনি। এটা আমার কোনো অহংকার না, এটা পরিস্থিতি। আমি পরিস্থিতিটা তোমরা বোঝার চেষ্টা করো। যত মত তত পথ, তার সঙ্গে এই ক্রোধের কোনো ইয়ে হয় না। হ্যাঁ আমি স্বীকার করছি আমরা ক্রোধী, একটু বংশ পড়ায় একটু আছে ব্যাপারটা, একটু ক্রোধ ব্যাপার আছে, তাই বলে ফালতু কথা ক্রোধ করি না।
ফালতু কথা বলিও না কাউকে, মজা করি, ভীষণ মজা করতে পারি। এই যে আজকেই আমার ছেলেদের সঙ্গেই কথা হচ্ছিল, ওরাই আমাকে মাঝে মাঝে চিনতে পারে না। ওরা রাস্তায় আমাকে একরকম দেখে, ভিডিওতে একরকম দেখে। এই যে আমার বড় ছেলে যে বিয়ে হয়েছে, বউ এসেছে, সে আমাকে অনেকদিন ধরে, পরিচয়ের আগে, বিয়ের অনেক আগেই পরিচয়, তো সেই পরিচয় থেকে বিয়ে হয়েছে। ও বাচ্চা, ও তো বড় নয়, ওর তো অভিজ্ঞতা হয়নি, ও একরকম ঘর থেকে এসছে, দেখছে। ঘটনাটা হচ্ছে যে মেলাতে পারছি না আমাকে। এই দেখছে আমি দেখতে গম্ভীর, হচ্ছে খুব রাগী, এদিকে আমি খুব মজা করতে পারি। এই যে ক্যারেক্টারটা আমার, যে আমি খুব মজা করি। আমি হচ্ছে ওই যে পরিস্থিতি, বর্তমান সব সময় যখন থেকে আমি হয়েছি, ব্যক্তি হিসাবেও যদি বলি আমি হয়েছি, তখন থেকে আজ পর্যন্ত আমি বর্তমান নিয়ে থাকি। কখনো ওই আগে কি ঘটে গেছে, হ্যাঁ আগে হয়তো ধরো কোনো দিন আগে একটা রাস্তা এমনভাবে ভুলে গেছি যে সেটার জন্য আমাকে বিপদে পড়তে হয়েছে, যদি এরকম হয়েছে, তাহলে আমি কি করি, ওই যে সময়টা তখন না বাবা আর যেন এরকম অন্ধের মতো না চলি, তাহলে কোথায় হারিয়ে যাব, কি হবে। দুর্ঘটনা যখন ঘটেছে সেটার থেকে শিক্ষা নিয়েছি, না আর করবো না এটা, না এটা এইভাবে বলা উচিত হয়নি, না এটা এইভাবে ওখানে চলে যাওয়া উচিত হয়নি, না এইভাবে সাপের পিছনে গিয়ে সাপের ইয়েটা ধরা উচিত হয়নি, বা অন্য আরও কিছু এই ধরনের ঘটনা। তোমরা বুঝে না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি যে এই রকম মনে হয়েছে যে না এটা উচিত হয়নি। সেটা কি হয়েছে, সময় আমাকে শিখিয়েছে যে কোনটা কিভাবে করতে হয়, কোনটা কিভাবে বলতে হয়। পরিস্থিতি, আমি সবসময় পরিস্থিতির হাত ধরে চলেছি। হ্যাঁ, এটা বলতে পারো যে আমার কিছু বোকামো ছিল, কিছু অবিশ্বাস ছিল, মূর্খের মতো অবিশ্বাস ছিল, এবং সেটার থেকেও আমি শিখেছি যে এই যে মুখের মতো আমি কিছু নেই বলে যে অবিশ্বাস করে গেছি, এই অবিশ্বাসের যারা ষড়যন্ত্র করেছে আমার পিছনে আমাকে ওই টেনে নামানোর জন্য, তারা ওই অবিশ্বাসটাকেই হাতিয়ার করে নিয়েছে। এ তো ধরো আমি ফর এক্সাম্পল বলছি, তুমি যদি কাউকে বলো না আমি খুব ভুলে যাই, যদি কাউকে বাইরে বলো, তাহলে দেখবে কখনো কোনো একটা ঘটনা তোমার কেন্দ্রিক, তুমি ছিলে সেই কেন্দ্রে, সেরকম একটা ঘটনা যদি মানে ঘটলো, সেটা একটা হয়তো তুমি তার মধ্যে ছিলে না, তুমি পিকচারেই ছিলে না, হ্যাঁ তুই ছিলি, তুই ভুলে গেছিস, ওইটা সুযোগ নেবে বলার যে তুই ভুলে গেছিস। সেই জন্য সেই রকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে, লোকে জানতো আমি খুব বিন্দাস থাকি, আমি কাউকে পাত্তা দিই না, আমি কাউকে ওই সব বিশ্বাস হেন কিচ্ছু নেই, আমি আপনার চলি, নিজের মতো চলি, এখনও চলি, এমন না যে এখন চলি না, এখন চলি, কিন্তু ওই যে খারাপ কোনটা ঠিক নয় আর কোনটা ঠিক, কোনটা খারাপ লোক কোনটা ভালো লোক, এইগুলো একটু দেখে চলতে চেষ্টা করি আর কি। সবসময় যে পারি তা নয়, কখনো আবার পরিস্থিতি এসে দাঁড়ায়, তো পরিস্থিতি আমাকে নিয়ে চলে, পরিস্থিতি আমাকে হাত ধরে দাঁড় করায়, সেই জন্য পরিস্থিতি অনুযায়ী চলি। আর পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমি ওই যে ঈশ্বরের সান্নিধ্য যদি বলো, তাহলে পরিস্থিতি অনুযায়ী আমি কিন্তু কোনো পুজো আচ্ছা ধ্যান ধারণা অমূর্ত পরে করতে শুরু করেছি, যখন ঘটনা ঘটে গেছে, তারপরে হয়ে গেছে, তারপরে একটা সময় তারই ক্ষেত্র থেকে এটা কি তাকে প্রচুর প্রশ্ন করে জেনে জুনে ওই করতে কোথাও একটা তার কথা, তুমি এই পারবে, তুমি ওই করবে, তুমি ওই করবে, তুমি সেই করবে, বা এটা করে কেন, ওটা করে কেন, হাজার প্রশ্ন ছিল ঈশ্বরের কাছে, যে ঈশ্বর বলছি যে সাক্ষাৎ হয়েছিল, হাজার প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর দিতে পেতে কখন যেন তার মধ্যেই ঢুকে গেছি, সেই ঈশ্বরেই ঢুকে গেছি। সেই জন্য তারপর থেকে আমি
পুজো আচ্ছা ওইভাবে মানি না, তোমাদের আমি বলেছি আমি অনলি শিবরাত্রি করি। আর যখন মনে হয় যে একটু পুজো করতে ইচ্ছা করছে, হনুমানজিকে ভীষণ মানে পড়ি, মানি ভেতরে ভেতরে একটা ভক্তি যদি বলো হনুমানজির প্রতি আছে, ভক্তি যদি বলো মহাদেবের, সমস্ত সেই হিসাবে তো সমস্ত এই সবই তো ঈশ্বর এক এবং অভিন্ন। তো সেই ঈশ্বর, সেই মহান শক্তির উপর ভক্তি তো আমার আছেই। প্রেমে পড়ে গেছি, তার প্রেমে পড়ে গেছি, এটা বলতে পারো। সেই যে এসেছিল আমার কাছে, তার প্রেমে পড়ে গেছি, ঠিক আছে। তো পরিস্থিতি অনুযায়ী চলি। আর ওই যে বলছো ক্রোধ যদি বলো, ক্রোধটা কীরকম হয় জানো তো? অবশ্যই আমার ওই ক্রোধটাকে আমি অনেক দেখেছি যে না এটা করব না, এটা বলবো না, এইভাবে বলা উচিত না। কিন্তু এখন যদি বলো, এখন যে ক্রোধটা দেখাই, সেইটা আমার মনে হয় একজন মানুষ হিসাবে নৈতিক দায়িত্ব থাকে কোথাও কোথাও তোমার ক্রোধটাকে বুঝিয়ে দেবার জন্য। অশিক্ষিত মূর্খদের জন্য ক্রোধটা দরকার আছে। বিবেকানন্দও কিন্তু সেই ক্রোধ কোথাও কোথাও দেখিয়ে এসেছেন। যেখানে আপনি যেটা রামকৃষ্ণের যে উদাহরণটা দিয়েছেন, সেইখানে আমি একটি উদাহরণ দেব যে রামকৃষ্ণ দেবও কিন্তু বলেছিলেন যে মাঝে মাঝে কিন্তু সেই ফস করে উঠতে হয়। আমি এখন মাঝে মাঝে ফস করে উঠি। ফস করে না উঠলে সাপ যদি ওরকম হয়, তো ওই গল্পটা আছে না, যে ওই গল্পটা আছে না গো, যে সেই নারদ করছে, দেখছে কি একটা সাপ করছে, একটা সাপ আর কি সবাইকে কামড়াতো, বাচ্চাদের কামড়াতো, করতো 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 করতো। আর তো ভুলে গেছি গো, একদম মনে পড়ছে না। দিয়ে নারদ যাবে কি রাস্তা দিয়ে সাপটা কামড়ানো ছেড়ে দেবে, সাপটাকে কি বলবে নারদ, সাপটা কামড়ানো ছেড়ে দেবে আর কি, দিয়ে ছেড়ে দেবে। তো এবার নারদ তো বলে চলে গেছে, সাপটাও নারদের কথা শুনে কি একটা বলেছে, এটা মনে পড়ছে না। তো কামড়ানো ছেড়ে দেবে। তো একদিন এরকম নারদ একবার কি করেছে, আসছে আবার অনেক দিন পর আসছে ওই রাস্তা দিয়ে, দেখছে সাপটা সেই আধমরা হয়ে পড়ে রয়েছে, মানে কি অবস্থা সাপটার। তখন নারদ বলছে, সে কি মা, এ কি তোমার কি হয়েছে গো, তোমার এরকম অবস্থা কেন? হেন তেন জিজ্ঞেস করছে। বলছে কেন, আপনি তো বলেছিলেন যে না কামড়াতে, কাউকে না করতে, আমি তাই করেছি, তাই জন্য আমি তো আজকাল আর কাউকে কামড়াই না, করি না। আমাকে তার জন্য ওরা খুব মারে, করে, কষ্ট দেয়, আমাকে নিয়ে আছাড় মারে, করে, কষ্ট দেয় এরকম। তখন নারদ বলেছে, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু ফোঁস করে উঠতে বারণ করিনি। তখন ওই কথাটা আর কি। তো সেইটাই আর কি, যে কখনো যদি তুমি ফোঁস না করো, তো তোমাকে মেরে ওরকম আধমরা করে রাস্তার পাশে ফেলে রাখবে, তোমাকে কেউ দেখবেও না, শুনবেও না, করবে না। তাই যদি কেউ এই যে ধরো কি বলে, এই যে ধরো না, আমি ওটা বলতে পারবো, ওটা বলছি না। এই যে ধরো ওই যে তিরুপতি এই নিয়ে, প্রথম কথা তো আমার মাথা নেড়া নিয়ে কেন যে আমি তো অবাক, একদম সত্যি বলছি, আমি আজও বলছি, আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি যে আমি একটা এই যে আধ্যাত্মিক পথে যাওয়ার আমি একটা আদেশের মতন পাওয়ার জন্য আমি ন্যাড়া হলাম। সবাইকে বললাম যে আমি আদেশ পেয়েছি, ঈশ্বরের আদেশ, একটা আদেশ বলতে পারো, আজ্ঞা বলতে পারো, সেটা পালন করার জন্যই আমি এরকম একটা ডিটেল বললাম। সেটা নিয়ে মানে এতদিন ধরে মানে সে খেলো করে দিল কেন সবার এত, শুধু ভিডিওতে নয়, এমনি নর্মালেও কেউ বললো না, এটা নিয়ে বিশাল আলোচনা হলো। আমি কোথায়, আমি কেন ন্যাড়া হয়েছি, কী হয়েছে, আমি তো অবাক হয়ে গেলাম। ভাই, একটা মানুষ কিছু চুল ছিল, কদিন ধরে চুলটা একটা ছিল, হ্যাঁ অবশ্যই তুমি মানে আমার ধরো আমার পরিচিত, হ্যাঁ, বা আত্মীয় স্বজন বলে, হ্যাঁ রে তুই হঠাৎ ন্যাড়া হলি কেন? আমি তো সবাইকে বলে বেড়াইনি যে আমি ওই সময় এই হয়েছে, তোমাদের বরং বলেছি, কিন্তু আমার আত্মীয় স্বজন আশেপাশে কাউকেই বলিনি। তা আশেপাশে, হ্যাঁ গো কী হলো, হঠাৎ ন্যাড়া হলে? তখন আমি বললাম এরকম আমি আধ্যাত্ম, ব্যাস একবারই সবাই জিজ্ঞেস করলো, আর মুখের সামনে তো অন্তত কেউ কিছু বলনি, কিন্তু আমি পরে শুনেছি অনেকে ভীষণ আলোচনা করেছে। তো আমার একটা অদ্ভুত অবাক লেগেছে, ভাই আমার চুল, আমি ন্যাড়া হয়েছি, তাই নিয়ে তোমার এত গাত্র দাহন কিসের? বা
বা তো উৎফুল্লতা যদি হয় তাই বা কিসের, বা এত চিন্তা এত কিউরিয়াসিটি কিসের? একটা লোক ন্যাড়া হয়ে গেছে, আমার পাশের বাড়ি যে ন্যাড়া হয়ে যায়, দেখলাম মহিলাটা ন্যাড়া হয়ে গেছে, আমি তো জিজ্ঞেসও করতে যাবো না, আমার যদি চেনাও হয় আমি এরকমই। এইবার ধরে নাও আমি কেমন, যে তুমি বলেছো যে ক্রোধ করবেন না, নিশ্চয়ই তার কথা খারাপ লেগেছে, আমি এরকমই। আমি তাকে যতই আমার চেনাও, ইভিন আমার ছেলে যদি হয় ন্যাড়াও হয়ে যাক, আমি জিজ্ঞেসই করবো না যে হ্যাঁ আমি বড় জোর এটা বলতে পারি, যদিও নিশ্চয়ই ছেলে হলে তো নিশ্চয়ই আমাকে আগে বলবে যে মা আমি যেমন ওদের বলেছি ওরাও বলবে, তখন হয়তো আমি বলবো ও মা তোরা তো ব্রাহ্মণ, তোদের তো হতে নেই। আমি মেয়ে, আমার হওয়ার কোনো নেই, কিন্তু ওরা তো ব্রাহ্মণের তো সেই হিসাবে না হলেই ভালো, কারণ এটা একটা নিয়মের নিয়ম ঠিক আমি মানি না ওইভাবে, যেহেতু না, কিন্তু আমি এটুকু বলতাম। এরপরে যদি ওরা না মানত, না আমরা ওসব মানি না, না কাটবো, আচ্ছা কাটো, আমি না আমি আর ঘুরে জিজ্ঞেস করতাম না। এবার যেহেতু ওরা আমার ছেলে তাই ওরা আমাকে জিজ্ঞেস করতো, কিন্তু অন্য কেউ তো আমাকে জিজ্ঞেস করবে না। আজকে যদি ধরো আমার মাসতুতো বোন, পিসতুতো দিদি কেউ একটা করে নেয়, আমি তাকে জিজ্ঞেসও করবো না, পার্সোনাল ব্যাপার ভাই। এইটাই হচ্ছে, এখানেই আমি বলি শিক্ষা অশিক্ষা, মূর্খামি, জ্ঞান। ভাই ও নখ কাটছে, ওর চুল কাটছে, ও সাজছে, ও হ্যাঁ আমার শুধু মনে হয় যে দৃষ্টিকটু, যদি ন্যাড়া ওটা তো দৃষ্টিকটু লাগুক আর দৃষ্টি লাগুক, ভাই আদেশ পেয়েছি, আমি আধ্যাত্মিক পথে আছি, আমি ঈশ্বরের আদেশ পেয়েছি, আমি কেটেছি। আমি এরকম ঈশ্বরের আদেশ সেই আমার বিপদ থেকে আজ 20 বছর আগের থেকে আমি সামলে আসছি, তো আমি আজও সামলাচ্ছি। তখনও তোমরা আমাকে কেউ কিছু বলে দাওনি, খাবারও দাওনি, টাকাও দাওনি, পয়সাও দাওনি, কোনো সাথেই দাওনি, কিছুই করোনি, আজও তোমরা করো না। তাই তোমাদের কথা শুনে তো আমি চলবো না। আমি আমার যে ঈশ্বর যা কথা বলবে, বা আমার যেটা মনে হবে হ্যাঁ এটা আমার করলে আমার ঠিক, আমি সেটাই করবো ভাই। আর আমি জানি আমি যা করি, আমি যা করে এসছি বা আমি যা করি, তাতে অন্য কারুর ক্ষতি হয়নি, হবে না। ক্ষতি যদি বলো, ক্ষতি কি? কিছুই হবে না, বরং উল্টে ভালো হয়। ক্ষতি তো হয়নি আজ পর্যন্ত আমার দ্বারা কারুর, অন্যের দ্বারা কিন্তু আমার ক্ষতি হয়েছে। আমার তো সাংঘাতিক মারাত্মক ক্ষতি হয়েছে, জীবন দাও পেলে গেছে। তাই জন্য তো ঈশ্বর এসছে, নাহলে তো আর ঈশ্বর কি এমনি সবার কাছে যা চলে যাচ্ছে, কার বিপদ হচ্ছে আর চলে যাচ্ছে, আর বলছে এই যে আমি এসছি তোমাকে সামলাতে। তোমার জানো না তুমি তোমার কত বড় বিপদ হয়েছে, তুমি জানোই না, দেখাচ্ছি তোমায়, এসো কি বিপদ হয়েছে তোমার, দিয়ে 10 বছর ধরে দেখাবে। আমি তো এরকম শুনিনি, আর আমার কাছে কেন এলো? বিপদটাও আমার সেরকম হয়েছে, আর সেরকমই আমি অজ্ঞান ছিলাম বিপদ সম্পর্কে, সেই জন্যই এসছি। তো আমি হচ্ছি এরকম, এই যে তোমরা যেরকম ধরো হয় অনেকে, আমি দেখছি তো সমাজে, আমি লোকজন দেখছি শো অফ করা, প্রচণ্ড শো অফ করা, একটা অহংবোধ, নিজেকে না জানি ভাবছে পৃথিবীটা এক হাতে ধরে আছে, ব্রহ্মাণ্ডটা আরেক হাতে ধরে আছে, এরকম ভাব নিয়ে থাকা আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। পারলে তাকে আমি 2 কথা শুনিয়েও দেবো, আর যা বলবো মুখের ওপর বলবো, তোমার পিছনে ভাই আমি কিছু বলবো না। যা বলার সামনে, যা বলার একদম তোমার মুখের ওপরে বলবো, তোমার পিছনে দাঁড়িয়ে কিছু বলবো, আর দ্বিতীয় কথা বলবো না। তারপরে হচ্ছে যে কিছু লোক আছে, ও দুনিয়া উল্টেছে উল্টোক, আমার কি, আমি আমারটা নিয়ে থাকি, আমি সেরকমও নই। আমি যেখানে দেখব অন্যায়, সে মমতা ব্যানার্জি অন্যায় করুক, প্রধানমন্ত্রী মোদী অন্যায় করুক, হ্যাঁ আমি তো কিছু করতে পারবো না, কিন্তু আমি আর নাগরিক, আমার সম্পূর্ণ অধিকার আছে, আমি বলবো। আমি ভোট দেব না, বলবো, আমি বলবো, শুধু ভোট দেবো না, বলবো এটা অন্যায় তো অন্যায়। তার তুই আমাকে মেরে ফেলো, বয়ে গেছে, মারো, বয়ে গেছে আমার। তোমাকে অন্যায় বলে যদি তুমি মারো, মেরে ফেলো, মমতা ব্যানার্জি যদি মেরে দেয় আমাকে, আমি অন্যায় করি বলেছ, মেরে দাও। প্রধানমন্ত্রী মোদী যদি বলে এই তুমি বলেছো আমি অন্যায় করি, মেরে দাও। যোগী যদি বলে, যোগী যদি কোনো অন্যায় করে, দেখি যদি যোগীজি করে না, বা প্রধানমন্ত্রী মোদীকেও আমি ওইভাবে অন্যায় করতে দেখিনি, মমতা ব্যানার্জিকে দেখেছি,
তো এই সব নেতা মন্ত্রী যারা আছে, এই নেতা মন্ত্রীদের মধ্যে ম্যাক্সিমাম নেতা মন্ত্রীদের আমি ধর্তব্যের মধ্যেই রাখি না, মানুষ বলেই মনে করি না। এই জন্য আমার এখন চিন্তা হচ্ছে, এই যে মৈথিলি ঠাকুর নেতা হয়ে গেল, আমার খুব চিন্তা হচ্ছে, এই রে ভালো মেয়েটা ছিল, ভালো থাকবে তো, এটাই চিন্তা হচ্ছে আমার, আর কিছু চিন্তা হচ্ছে না। ভালো ছিল, ভালো থাকবে তো, নাকি ও ভালো ছিল না, খারাপ হয়ে গেছিলো বলেই নেতা হল, মানে এমন হয়ে গেছে, এমনভাবে আমরা নেতাদের দেখেছি। এমনিতে কিন্তু দেখতে গেলে খুবই ভালো যে একটা পলিটিক্সে যদি আজকের এই বাচ্চা মেয়েরা জ্ঞানী এবং জ্ঞানী গুণী ব্যক্তিরা যদি এই বাচ্চা ছেলেমেয়েরা যদি পলিটিক্সে আসে আর যদি ধরতে পারে, সে ঠিক মতন যদি ভারতবর্ষের পলিটিক্সটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে তো ভারতবর্ষ তো এমনিই অন্য দিক থেকে রিচ, তাহলে তো আরও রিচ হয়ে যাবে, মানে রিচ মানে সব দিক থেকে রিচ হয়ে যাবে, সেটাই বলতে চাইছি। এরকম যদি জ্ঞান, কিন্তু আমরা তো সত্যি কথা বলতে এতদিন পর্যন্ত ভালো নেতা মন্ত্রী দেখিনি, খুব কম দেখেছি। এই যে যোগীজিকে দেখছি আর মোদিজিকে দেখছি, আশেপাশে ডোভালজি আছেন, অমুক বলে খুব কম, হাতে গোনা যায় এরকম। খুব জোর মেরে কেটে হলে যদি তুমি 10 জনকে বলো, 15 জনকে বলো, এই আর কি। বাকি তো সব কীর্তন একদম বলতে পারো। তো সেই জন্য যেখানে আমার অভিজ্ঞতাই নেই, আমাদের অভিজ্ঞতা আছে খুব বাজে, বাবার নেতামন্ত্রী মানে খুব বাজে, সেই জন্য মৈথিলি হয়ে গেল। একদিকে ভালো লাগছে যে বাচ্চা মেয়ে হয়েছে, জ্ঞানীগুণী মানুষ, আবার একদিকে ভয় লাগছে, ইস খারাপ হয়ে যাবে না তো, এটা ভয় লাগছে। বাগেশ্বর বাবা, বাচ্চা ছেলে, একটা আমার ছেলের বয়সী বাচ্চা ছেলে, সে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাংঘাতিক লড়াই লড়ছে, মাঝে মাঝে ভয় হচ্ছে, কোনোদিন আবার শুনবো না তো এও করাপ্ট। এই করাপশনটা আর শুনতে চাই না। এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো এগোচ্ছে, মন প্রাণে চাই হে ঈশ্বরে মহাদেব, ওদের তুমি এগিয়ে দাও, ভারতবর্ষ যেন একদিন খুব সুন্দর মানে একদম রিচ সব দিক থেকে। এমনিতেও রিচ আছেই, আমাদের সনাতন ধর্মের দিক থেকে রিচ আছেই, আর অন্যান্য বাকি দিকটা অর্থনৈতিক বা মানসিকতায় যেন রিচ হয়। মানসিকতা, এই যে বিভিন্ন কুকর্ম যারা করে, বা এই যে পশ্চিমবঙ্গে যা চলছে, বা এই যে যা ঘটে আপনারা দেখছেন, মারামারি চলে, এই আজকেই বেরিয়েছি, দেখছি মারামারি হচ্ছে একটা জায়গায়, 2টো জায়গা দেখলাম মারামারি হচ্ছে। হ্যাঁ, তো আমি তো মন্ত্র পড়তে যাই, সেই জন্য চলো অটোকে বলছি, বাবু তুমি পাশকাঠি চলে যাও, তুমি আর দাঁড়িও না, কারণ ওই রকম জায়গার মধ্যে তুমি কিউরিসিটি নিয়ে দাঁড়াতে গেলেও তুমি বিপদে পড়তে পারো। ওইটাই বুদ্ধিমানের কাজ। যে আমি তো অনেক দূর থেকে ওটা দেখতে আসছিলাম, তাই আমার ওখানে কোনো কাজ নেই, যা হচ্ছে, যেটা হয়েছে সেটার মধ্যে আমি হঠাৎ করে কিছু করতেও পারবো না, অতএব সেইটা আমি পাশ কাটিয়ে চলে যাব। কিন্তু তুমি আমার রাজ্যকে তুমি আমার পশ্চিমবঙ্গের মান সম্মান, আমার রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিচ্ছ, আমার নেতাজিকে ভুলিয়ে দিচ্ছ, আমার ভাষা ভুলিয়ে দিচ্ছ, আমাদের সেই সাহিত্যকে ভুলিয়ে দিচ্ছ, এত বড় অপরাধ করবে, এত বড় অপমান করবে বাংলাকে, আর কিছু করতে পারি না, কিন্তু চুপ করে থাকবো না। ও বাবা, ওটা যার মত সে করছে, ওইটা আমি কোনো দিনও পারবো না। আমাকে এসে কেউ কেটে নামিয়ে দিলেও সেই শেষ মুহূর্ত পর্যন্ত ওইটা বলে যাবো, এটা পারবো না, ওটা আমার হাতে নেই, রক্তে নেই, ওটা আমার বাবাও করে গেছেন এক সময়, বিশাল মানুষ ছিলেন, তাকেও এরকম সামনে থেকে মানে পকেটে বন্দুক নিয়ে এসছে। আমার বাবার গল্প একদিন বলবো, পকেটে বন্দুক, এইটুকুনি বলে নি, শেষ করতে হবে, 33 মিনিট হয়ে গেল। সেই বাবার মেয়ে আমি ওইসব পারবো না, আমি পরে বলবো গল্পটা। 33-35 মিনিট হয়ে গেল। তো যাই হোক, যত মাত ঠিকই আছে, কিন্তু আবার এই রামকৃষ্ণই কিন্তু বলেছেন যে প্রয়োজন পড়লে ফোঁস করে উঠতে হবে। তো আমার ধরে নাও আগের রাগ বলবো না, যখন আমি কিছু জানতাম না, বুঝতাম না, মূর্খ ছিলাম, তখন এর কথা বলবো না। যখন থেকে আমার এই দিব্য জ্ঞান ট্যান একটু আধটু, মানে সামান্য আর কি, যখন থেকে হয়েছে, যখন থেকে ওই মহাদেব এসছে, সাক্ষাতে আমাকে বুঝিয়েছে, শুনিয়েছে, উত্তর দিয়েছেন এবং আছেন, করছেন, দেখছেন, তখন থেকে আমি শুধরে গেছি। তখন থেকে আমার রাগটাকে আমি চ্যানেলাইজ করে দিয়েছি। তখন আর ফালতু রাগি না। তবে হ্যাঁ, তিরুপতিতে বলো, যেখানে বলো সেখানে বলো, তুমি চুল দাও না, তুমি আমাকে তার সঙ্গে জড়িও না, আমাকেও ওই সব ফালতু কথা জিজ্ঞেস করো না।
তাহলে আমার রাগ হবে। আমাকে জিজ্ঞেসই করো না, কারণ আমি ওসব বারবার বলে দিই, প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, আমি মানি না ওরকম। আমার হচ্ছে রিয়ালিটি, সত্য কি এই যে আমি আছি, আমি একটা ব্যক্তি। আমি আগে কোনো একটা এনার্জি ছিলাম, সেই এনার্জির এই রূপ ধরে এখন আমি এই ব্যক্তি হয়ে এসেছি। তারপরে আবার যখন আমার সময় যখন ঠিক হয়ে যাবে, সময় এসে যাবে, তখন এই শরীরটা ছেড়ে আবার কোথায় যাব, কি করবো আমি সেটা নিজেও জানি, সে জানে, সব ঈশ্বর ছাড়া আর কিছুই নেই জীবনে। এই হলো কথা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, কাল আবার আসবো, কালকে আবার আমার অন্য বাড়িতে, এখানে থাকছি না, কাল এখান থেকে চলে যাব, ঠিক আছে? তোমরা ভালো ভালো যদি প্রশ্ন করতে চাও তাহলে প্রশ্ন করবে। কালকে আমি ভিডিও নাও করতে পারি, নাও দিতে পারি, সেটাও আমি বলে দিলাম, কারণ কালকেও আমি একটু যাব পরিবারের সঙ্গে, আর সেই জন্য আমি কালকে ভিডিও নাও দিতে পারি, সেটা আগের থেকে বলে রাখলাম। আবার পরশু দিন থেকে নর্মাল ভিডিও দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে। হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, জয় শ্রী কৃষ্ণ।